আজকে যে মনোনয়ন যাচাই বাছাই হলো, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি, এটা একটু জানতে চাই। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আপনার কতটুকু আস্থা আছে, এবং তাদের ব্যাপারে আপনার মানে কোনো পরামর্শ আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি নির্বাচন কমিশনকে এখনো দেখিনি, তবে তাদের কার্যকলাপ দেখছি। আমার কাছে মনে হয়েছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে। আর আজকে যা দেখলাম এটা খুব স্মার্ট মনে হয়েছে। স্মার্টলি তারা আগেই সব কিছু করে রেখেছেন তাদের মতো করে, এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। এটা আমার কাছে ভালো লেগেছে। আমার ধারণা কিশোরগঞ্জ জেলায় ভালো যে রিটার্নিং অফিসার সহ যারা আছেন তারা জিনিসটা খুব ভালোভাবে করার চিন্তা করছে। এটা হলো আপনার যে আসনে অনেকে স্বতন্ত্র প্রার্থী এখান থেকে আজকে বাতিল হয়েছে, আপনি কি মনে করেন যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সামনের যে নির্বাচন সকল জেলার বা বাংলাদেশের, আপনি তো কেন্দ্রীয় রাজনীতিবিদ, যে সমতল কিনা বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এটা ওই যে 1% যেটা, এই 1%-এর যে কন্ডিশন, যেটা সত্য যে স্বতন্ত্র ইলেকশন করলে 1% মানুষের দস্তখত লাগবে, এটা আমি সমর্থন আগেও করি না, এখনও করি না, আগামী দিনেও করব না। এইটা হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস যে মানে জটিল করার জন্য একটা পদক্ষেপ, এটা ঠিক হয়। তারা একজন লোক তার প্রস্তাবকারী, সমর্থনকারী, এবং সে যদি সুষ্ঠুভাবে অর্থনৈতিকভাবে কোনো ঋণ খেলাফের কোনো মামলা মোকদ্দমায় আসামি না হয়, অর্থাৎ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সে ইলেকশন করতে পারে। 1% আমি কিছুতেই সমর্থন করি। কেমন জমবে বলে মনে করতেছেন আপনার আসনে নির্বাচনটা? সবাই যারা করবে সবাইকে চেষ্টা করবে, পাশ করতে জমবে না কেন, জমবে। এটা আমি মনে করি। তবে যে জিনিসটা সবচেয়ে মানে কঠিনভাবে আমাকে বলতে হবে, সেটা হলো আমার এলাকাতে আমার মনে হয়েছে সামান্য কারণ অথবা বিনা কারণে কিছু মামলা হচ্ছে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে। অপরাধী যারা, তাদের নামে মামলা হোক বা আইনগতভাবে বিচারের মাধ্যমে শাস্তি হোক, এটা আমার কোনো আপত্তি না। আমার টোটাল আপত্তি হলো ওখানে অনেক নিরীহ মানুষের নামে বিনা কারণে মামলা হচ্ছে, এবং সেই মামলাগুলো হলে ভোট কিন্তু ঠিকভাবে হবে না, মানুষ সেন্টারে আসবে। একজনের একটা গ্রামে আসামি করলে পরে 100 জন গিয়ে বিলের মধ্যে রাখতে হবে, কাজে এটা কোনো ভোট হবে না। আমি এটা প্রশাসনের দৃষ্টি এবং নির্বাচন সাংঘাতিকভাবে আমি আকর্ষণ করছি। কোনো ধরনের মিথ্যা মামলা মোকদ্দমা হওয়া যাবে না। আপনার যে যারা 16 বছর ভোট দিতে পারেনি, নতুন ভোটার, তাদের ব্যাপারে আপনার কি বলার আছে? তারা খুব আনন্দ চিত্তে ভোট দেখ, এটা আমি চাই। এবং আমি মনে করি তারা সূর্য যেমন চিরন্তন, মুক্তিযুদ্ধ বাংলায় চিরন্তন, সেই মুক্তিযুদ্ধের পক্ষেই তারা থাকবে। যেমন মানুষ সূর্যকে সালাম করে, প্রণাম করে, সূর্য না থাকলে যেমন অন্ধকার হয়ে যায়, মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ অন্ধকার হয়ে যায়। তারা মুক্তিযুদ্ধের পক্ষে, এটা মনে বলছে। হ্যাঁ, প্রার্থী হিসাবে আপনাকে সংশোধনের প্রার্থীর পক্ষে থেকে এরকম কোনো না? না, আমি সমস্ত প্রার্থীর প্রতি আমার শুভেচ্ছা। আমি আর যারা দাঁড়াইছে বেশিরভাগ আমার ছোট ভাই এবং সন্তানের, এদের সাথে আমার কোনো কোর্স ইলেকশন করি। ধন্যবাদ আপনাকে।